বাদে গালের জন্য দেখো খাবারটা সমস্ত রেডি হয়ে গেছে এখানে। এর আগে সব কটা ভিডিওতে তোমাদের বলি যেদিন বসেছে সারাদিন পর, আর আমরাও বেরোচ্ছি। চলো যাওয়া যাক। নমস্কার সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। শেপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেকটা স্বাগত। এখন দুপুরবেলা 1:30টার একটু বেশি বাজে। দেখো রেডি হয়ে গেছি। দুপুরবেলায় যেহেতু একদম খুবই সিম্পলভাবে রেডি হয়ে গেছি, আর যাচ্ছি এক জায়গায়, যাচ্ছি একটু বার্থডেতে। আমি তো রেডি হয়ে গেছি, আর মেয়েরাও মোটামুটি একটু রেডি হয়ে গেছে। তোমাদের দাদা স্নান করে নিয়েছে, একটু রেডি হবে, তারপরেই বেরিয়ে পড়বো। আর বার্থডেতে যাচ্ছি, সেই জন্য তো একটা গিফটের প্রয়োজন। এই দেখো, গিফটটাও কিন্তু কেনা হয়ে গেছে। তো গিফটটা মেয়েকে দিয়েই কেনা করালাম, ওকে আমি বলে দিলাম, তো ও গিয়ে নিয়ে এলো। তো রেডি তো হয়ে গেছি, চলো বেরিয়ে কিন্তু আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তোমাদের দাদা গেছে গাড়ি আনতে, তো বাইরের বারান্দাটায় একটু দাঁড়িয়ে ওয়েট করছি। ওই দেখো চলেও এসেছে। চলো তাহলে বেরোই। ঠান্ডা তো প্রচুর গত 2-3 দিন ধরে। আজ দেখো একটা মোটা জ্যাকেট গায়ে দিয়ে নিয়েছি। তো চলো বেরোই। বেরিয়ে পড়লাম আমরা। এই আর একজন মাপলার ছাড়া চলতেই পারে না। এই যে বেরিয়ে পড়লাম আমরা। আধা ঘন্টা সময় লাগবে। এর আগে সব কটা ভিডিওতে তোমাদের বলি যেদিন যেদিন বাপের বাড়ি যাই, তো আজও সেরকমই। আধা ঘন্টা কি 20-25 মিনিট এর একটু বেশি লাগবে। তো চলো যাওয়া যাক। চলে আয় হাম। করছিস এখানে? ডুববো? তা কি দাঁড়াবো না চলে যাবো? আয় তাহলে। চলে এলাম আমরা বাড়িতে। বাড়িতে তো চলে এলাম। এদিকে রান্না বান্নাও প্রায় কমপ্লিটের কাছাকাছি। দুটো একটা মেনু বাকি আছে। এখানে দেখো চিকেনটা রান্না হয়ে গেছে, একদম লাল লাল চিকেন। আর এই যে ফ্রাইড রাইস হবে, সেটার প্রিপারেশন চলছে। আর একদম শেষে হবে এই শাকটা। আর বাকি সবই রান্না বান্না হয়ে গেছে। এদিকে মা শাকটা কেটে নিচ্ছে, আর এদিকে আর একজন আমার মেজদি দুব্বো তুলে আনলো। দিদির মেয়েকে একটুখানি ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করা হবে, সেই দুব্বোটাই আনলো। আর এই যে আমার রিপিট পেছন পেছন কথা বলছে আর একজন। এটা বেতে শাক মা? এই বছরে আমি কিন্তু বেতে শাক আগে খাইনি, আজকেই ফার্স্ট খাবো। কিনা নিষেধ কেন বলছে বুঝতে পারছো না? গাদা গাদা এক্সট্রিম বাজার করলে হবে কি? অত বাজার করলে একবারে। আর শীতের সময় আমার ব্লগ যারা দেখে তারা কখনো আমি মানে তোমাকে শাক রান্না করে দিই না কেউ বলবে না, শুধু মিথ্যে কথা বলে। দেখ না না, সবকিছুই রান্না করে দিই, তা ওরকম বলছে। বাড়িতে আসার পরে তো শুনলেই তোমরা, আমার মায়ের সামনে তোমাদের দাদা অভিযোগ করছে যে আমি শাক পাতা রান্না করে দিই না, সেই কারণে খেতে পারি না। তো যাই হোক, শ্বশুরবাড়ি আসলে জামাইদের শাশুড়ির সামনে এই ধরনের আবদার আহ্লাদ লেগেই থাকে, আর অভিযোগ থেকেই থাকে। তো ওইসব বাদ দিই, চলো আজকে কি কি রান্না হয়েছে দেখাই। বার্থডে গালের জন্য দেখো খাবারটা সমস্ত রেডি হয়ে গেছে। এখানে ফ্রাইড রাইস আছে, প্লেন ভাত আছে, আর এই যে ভাজাভুজি আছে। এখানে আছে চিকেন, এখানে মাছের ঝোল, এখানে ডাল, চাটনি, পায়েস, এখানে আছে 5 রকম মিষ্টি, আর এখানে আছে আলাদা করে রসগোল্লা আর কালাকাঁদ। এই হলো বার্থডে গালের। আর আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা খাবার তো হয়েছে। এই যে এখানে রয়েছে ফ্রাইড রাইস, না এটা প্লেন ভাত আছে, এটা আছে প্লেন ভাত। আর এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে মাছের ঝোল, এখানে রয়েছে শাক, এখানে রয়েছে রসগোল্লা, আর এখনও তো বাকি সব রকম আছে। সবাই মিলে যখন খেতে বসবো সবটাই একটা একটা তোমাদের কাছে শেয়ার করব। আর বেলা কিন্তু এখন জানো তো 4টে বেজে গেছে। 4টে বেজে গেছে না দিদি? 4টে বেজে গেছে। অনেক লোকজন যেহেতু একসঙ্গে, এরকম তো হয়। সব কিছুই তো দেখিয়ে দিয়েছি।
ফ্রাইড রাইসটা দেখানো হয়নি, এই যে ফ্রাইড রাইসটা। ও আর একটা জিনিসও দেখানো হয়নি, এখানে দেখো রয়েছে চকলেট, কুরকুরে, আরও কি কি রয়েছে আমি তো সব কিছুর নামও জানি না। ডেয়ারি মিল্ক রয়েছে, লেজ রয়েছে। তো চলো সবটা দেখানো হয়ে গেল, এবার ওদিকটা যাই। এখন ঘড়িতে সময় হয়ে গেছে বেলা 4:30, আর সমস্ত খাবারগুলো দেখো এখানে এনে রাখা রয়েছে দিদি খেতে দেবে বলে। আর সেই সঙ্গে হবে দিদির মেয়ের একটু আশীর্বাদ খেতে দেওয়ার আগে, যেটা হয়। গান চালিয়ে দিয়ে ওরা শুরু করে দিয়েছে নাচ, আর ওদের সঙ্গে লেগে পড়লাম আমিও। আর আমাকে দেখে শেষমেশ দেখো আমার বড় জামাইবাবুও নাচতে শুরু করে দিয়েছে। তো অনেকক্ষণ ধরেই খেতে দেওয়া হবে, আশীর্বাদ করা হবে বলে দেখো প্রদীপ জ্বালিয়ে ধান দুব্য রেডি করে রেখে দিয়েছে দিদি। আর যা যা দিদি রান্না করেছে, যা যা কিনে এনেছে, সমস্তটাই কিন্তু সুন্দর করে থালায় গুছিয়ে এখানে সাজিয়ে রেখেছে। তো এদিকে এখন দেখো আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। বেলা গড়িয়ে প্রায় বিকেল বিকেল, আর এখন চলছে আশীর্বাদ। প্রথমে আমার দিদি জামাইবাবু আশীর্বাদ করলো, তারপর একে একে আমরা সবাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছি। আর আজকালকার দিনে আমরা যতই বাইরে যাই, জন্মদিনের দিন ঘুরতে যাই, বাইরের দামি দামি খাবার খাই না কেন, মায়ের হাতের পাঁচ তরকারি ভাত রান্না আর মায়ের হাতের পায়েস না খেলে যেন জন্মদিনটা সম্পূর্ণই হয় না। আর এই সব বাইরের খাবারের কাছে মায়ের হাতের খাবার কিন্তু অমৃতর সমান হয়। আমাদের প্রথম থেকেই জন্মদিনে দেখে আসছি মা পায়েস বানাতো, এখন আমরাও কিন্তু আমাদের বাচ্চাদের জন্মদিনে কিছু হোক আর না হোক একটু কিন্তু পায়েস রান্না করবই। তোরে তো আবার কি কি দেবো না, দেখ খুলে দেখ, খুব সুন্দর করে প্রণাম কর। হ্যাঁ আমার মাসি যে প্রণাম নিতে কি ভালোবাসে, আজীবন কাল। আবার কত দেবো? কি কাঁচা লঙ্কা একটু একটু করে মাথায় দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিচ্ছে। নে আজ করে খেয়ে নে মিষ্টিটা। সবাই বসে গেছে খিচুড়ি খেতে, তা এখনো খিচুড়ি দেওয়া হয়নি। সবাই বসে পাতা নিয়ে ওয়েট করছে কখন খিচুড়ি আসবে। তাই দেখো একসঙ্গে কত মানুষ বসেছে। এখনো আমরা বাকি আছি, এই যে পুচু, আমার বড় জামাইবাবু, আমার মা, মাসি ওই ঘরে গেল, আমার দিদি, আমি, সবাই এখনো বাকি আছি। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে বারান্দাটায় বড় করে চারিদিকে বসার জায়গা করা হয়েছে। সবাই মিলে খেতে বসা হয়েছে একসঙ্গেই। আমরা সবাই একসঙ্গে হলে পরে কিন্তু এভাবেই খেতে বসি। আর আজ একেবারে হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা প্রায়, সেই কারণে যতটা পারা গেছে সবাইকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে। আর আজ যা যা রান্না হয়েছিল সবগুলোই একেবারে এখানে নিয়ে বসা হয়েছে, সবাই শেয়ার করে করে খাওয়া হচ্ছে। কমপ্লিট। চারিদিকে দেখো আমরা হাট বসিয়ে খেতে বসেছি। তার কারণ হলো এতক্ষণ সবাই খাওয়া দাওয়া করলো, আর সন্ধ্যাটা লেগে গেছে, সেই জন্য না গোছগাছ করেও আমরা বসে গেছি। আর আমার সব খাওয়া হয়ে গেছে, শুধু এখন পায়েসটা চলছে। তো আমাদের সবকিছুই খাওয়া হয়ে গেছে, সব শেষে রয়েছে মিষ্টি। আর ওইদিকে একটু মিষ্টিটা দেখিয়ে দাও, মিষ্টি আর কালাকাঁদ রয়েছে। এরপরে রয়েছে কেক কাটিং এর পর্ব। লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন সময় হয়ে গেছে প্রায় 7:15 মতো, সবাই বাড়ির দিকে যাব, সেই কারণে কেকটা কিন্তু একটু আগে আগেই কাটবো। আর কেক কাটিং হওয়াটা দরকার ছিল আরও আগে, কারণ আমাদের রয়েছে সবারই একটু তাড়া, মেয়ের পরীক্ষা রয়েছে। যাব না ভেবেছিলাম, কিন্তু দিদি খুবই জোরজারি করলো যে 2-3 ঘন্টার জন্য হলেও আসতে হবে, সেই কারণে কিন্তু আসতেই হলো। আর আমরা খাওয়া দাওয়ার পরে নিচ্ছিলাম একটু রেস্ট। ইতিমধ্যেই দেখো
কোনো রকমভাবে বাড়ির ভেতরটা একটু সাজিয়ে ফেলা হয়েছে। আর এটা সাজিয়েছে আমার দিদির ছেলে, দিদির নাতি, আর সেই সঙ্গে ছিল দিদির জামাইও। আজকের দুপুরের খাওয়া দাওয়া সেরে উঠতে আমাদের লেগে গেছিলো প্রায় সন্ধ্যা। আর সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে আমার লাগছিল শরীরটা খুব অসুস্থ, তাই বাইরের বিছানাতেই একটু শুয়ে পড়েছিলাম। আর এদিকে চলছে কেক কাটিং। আমরা আর বিছানার থেকে নামিনি, একটু বসে পড়লাম, বসেই কেক কাটিং দেখলাম। আর কেক কাটিংয়ের সময় তোমরা তো জানো যে এখন নানান রকম বার্থডে মিউজিক বেরিয়েছে, সেটাই এখানে বাজানো হচ্ছিল। সেই কারণে আর আমরা সাউন্ডটা এখানে দিতে পারলাম না। কেকটা দেখো কাটিং হয়ে গেছে। আর এখানে রয়েছে দুজন, ছোটোজন আমার দিদির ছোট মেয়ে আর বড়জন দিদির বড় মেয়ে। আর আজ ছিল ছোটোজনেরই বার্থডে। কেক কাটিং হয়ে যাওয়ার পরে দেখো সবাই এখানে খুব আনন্দ করছে, মজা করছে। আর আমরা রয়েছি এই পাশটাতে বসে। আর আমাদের সঙ্গে আমাদের পাশে রয়েছে বসে আমার বড় জামাইবাবু। কেক কাটিংয়ের পরে দেখো সবাই যার যার নিজের মতো করে ছবি তুলছে, কেউ কেউ আনন্দ করছে, আর সঙ্গে চলছে কিন্তু কেক খাওয়া খাই। এ বলছে আমার এই জায়গার থেকে দরকার কেক, আর ও বলছে আমার ওই জায়গার থেকে। বাচ্চাদের মধ্যে এটাই হয়, তারা তাদের মন পছন্দের কেকটা কিন্তু পেতে চায়। তো এদিকে কেক কাটিং করার পরে আমার দিদিও আমার হাতে এক পিস দিয়ে দিল। আর সেই সঙ্গে চলছিল কিন্তু সাইডে গান, মাথা দুলিয়ে হিলিয়ে হিলিয়ে কিন্তু আমি কেকটা খাচ্ছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আজ কিন্তু আমি অনেক দিন পরেই কেক খেলাম। সেই 25শে ডিসেম্বরে খুবই সীমিত অল্প একটু বাপের বাড়িতে খেয়েছিলাম, আর সেটা ছিল বেকারির কেক। আর আজকের এই কেকটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল, এই সুযোগে একটু খেয়েও নিলাম। আর কেক খাওয়ার পরে দেখো তোমাদের দাদাও চলে গেছে বাচ্চাদের সাথে নাচানাচি করতে, আর সেই সঙ্গে কিন্তু শুরু করে দিয়েছে খাটে বসে বসেই আমার জামাইবাবুও। অনেকটা আনন্দ মজার মধ্যে দিয়ে চলে গেল আজকে সারাটা দিন। এখন যত সময় এগোচ্ছে তত কিন্তু বাড়ি যাওয়ার টাইমটাও হয়ে আসছে। গিফট আনবক্সিং হবে, খুবই সীমিত গিফট, সেটাই খোলা হবে। আর ও আজকে কত টাকা পেয়েছে জানি না, দেখা যাক। দেখা সবাইকে দেখাই কত টাকা আছে। এই হলো ওর আজকে পাওনা টাকা। 400 500 600। বাবা, আজকে ও আশীর্বাদিতে এই বাড়ির কয়েকজন মাত্র, হ্যাঁ 720 বাড়ির কয়েকজন মিলে আজকে আশীর্বাদ করে এই 720 টাকা পেয়েছে ও আজকে। আর এই যে গিফট, এইটা খুবই সাধারণ, খুবই ছোট্ট একটা গিফট, এখন খোলা হচ্ছে। আর একজন পাশ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। এই যে তো আগের থেকে এই জন্মদিনটা হবে সেরকম কোনো প্ল্যানিং ছিল না আমার দিদির। হঠাৎই দিদি সব রকম সব কিছু অ্যারেঞ্জ করে, আর জন্মদিনটাও করে, আর আমাদেরকেও ডেকে নেয় খুবই কম সময়ের জন্য। আর হঠাৎই আমরা গেছিলাম বাড়িতে, ওই সময়ের মধ্যে কী নেব বুঝতে পারছিলাম না। তো এই দেখো এই যে গিফটটা বার করা হচ্ছে, এই গিফটটাই কিন্তু নিয়ে গেছিলাম, আর ওদের সবার খুবই পছন্দ হয়েছিল। আর এদিকে দেখো আর একটা গিফট তোমাদের দেখানো হয়নি, সেটা হলো আমার দিদির মেয়ের ডান হাতে একটা ব্রেসলেট রয়েছে দেখো রূপোর। এই ব্রেসলেটটা দিয়েছিল আমার দিদির বড় মেয়ে ওর বোনকে গিফট। তো এই গিফটটা আলাদা করে আর দেখানো হয়েছিল না, সেই কারণে তোমাদের মুখে বলে দিলাম। আর এছাড়াও যারা রয়েছে সবাই এখানে প্রত্যেকেই কিন্তু টাকা দিয়ে আশীর্বাদ করেছিল যার যার মতো। তো গিফটটা ওদের ভীষণ পছন্দ হয়েছিল, আর আমাদেরও ভীষণ ভালো লেগেছিল। আর এইখানে দেখো গিফটটা রয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। হ্যাঁ, পছন্দ হয়েছে। তো আজকের এই গিফটটা আমাদের তরফ থেকে দেওয়া হলো। গিফটটা কেমন হয়েছে তোমরাও কিন্তু জানিও। এই যে আজকের মতো আমাদের বার্থডে পার্টি এখানেই শেষ। এবার আমরা সবাই বাড়ির দিকে ফিরবো। এই যে এত করে ভালো করে মুখে আছি আমার আজকে এই বার্থডেটা আসার জন্য। দিদিরা যাবে দিদিদের বাড়িতে, আমরা যাব আমাদের বাড়িতে। আর এদিকে দেখো মা দিচ্ছে জিলিপি, মিষ্টি, আর মিষ্টি সবাই খাওয়া চলছে। আজকের মতো আমাদের বার্থডে এখানেই শেষ, কারণ আমরা এবার সবাই বাড়ি যাব, দিদিরা দিদিদের মতো আর আমরা আমাদের মতো। আর কালকে নতুন কোনো ব্লগে চলে আসবো, তাই তো? হ্যাঁ, তো আজ বলতে টাটা, গুড নাইট, লাইক এন্ড সাবস্ক্রাইব, বাই বাই। আচ্ছা, সবাইকে টাটা করে দিয়ে বাড়িতে যাচ্ছি, টাটা। এই যে সবাই রয়েছে বাড়িতে, বাড়িতে এক জায়গায় বসেছে সারাদিন পর, আর আমরাও বেরোচ্ছি। চলো যাওয়া যাক।